নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনারা দেখছেন গার্ডেনিং টিপস উইথ নীল। তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি ডেনড্রোবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যা নিয়ে। ডেনড্রোবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যা মানে শীতকালে আমরা সবাই জানি ম্যাক্সিমাম লোকেই এটা এদের ডরমেন্সি পিরিয়ড। তো ডরমেন্সি পিরিয়ডে এদের কিন্তু একটু রেস্টিং পিরিয়ড, রেস্ট নেওয়ার সময়। তো এই সময় বন্ধুরা এই অর্কিডগুলোতে ডেনড্রোবিয়াম বিশেষ করে জল কমিয়ে দিতে হবে, জল একটু কম দিতে হবে এবং খাবার দাবারের পরিমাণও একটু কমিয়ে দিতে হবে। এই সময় এই ডেনড্রোবিয়ামের পাতা একটু দেখছেন একটু হলদেটে একটু বিবর্ণ টাইপের হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু পাতা খসে যাবার ব্যাপার থাকবে, এরকম ধরনের আস্তে আস্তে করে পাতাগুলো খসে কিছু কিছু এই ক্রেনগুলো একদম ন্যাড়া গোছের হয়ে যেতে পারে। তো এই সময় এদের একটু খাবার এবং জল দুটোকেই কমিয়ে একটা মাত্রায় নিয়ে আসতে হয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো ডেনড্রোবিয়ামের বা এই ধরনের অর্কিডগুলোর আমাদের এখানে যতটা ঠান্ডা পড়ে ততটা ঠান্ডায় কিন্তু ফুল ডরমেন্সি খায় না, যেটা আমি পরিলক্ষিত করেছি। যে যত ঠান্ডা এখানে ডরমেন্সির জন্য পড়ার দরকার ছিল ততটা ঠান্ডা কিন্তু এখানে পড়ে না। সুতরাং এদের রেস্টিং পিরিয়ডে একেবারেই যে সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার ব্যাপার থাকবে সেটা কিন্তু মানে ফুল ডরমেন্সি ট্রিটমেন্ট সেটা কিন্তু এই ওয়েদারে আমাদের এই পশ্চিমবাংলার মরশুমে অতটা না করলেও হবে। যেমন কি জল আমরা আগে রোজ দিতাম গরমকালে, তো এই সময় আমরা কী করব, একদিন ছাড়া দেব বা দুদিন ছাড়া দেব। আগে দেখে নেব গোড়ার অবস্থা কীরকম আছে, এই গোড়ার সয়েল বা পটিং মিডিয়াটা কীরকম অবস্থায় রয়েছে, কী মিডিয়ামে রয়েছে। যদি আপনারা নারকেল ছোবড়ার মনে থাকে তাহলে পরে জল তো থাকবেই, তখন আর অনেক বেশি মানে আপনাকে ডিলে করতে হবে জল দেওয়ার, 3-4 দিন হতে পারে, দিন হতে পারে। এই মিডিয়ামটা শুকনো হতে হবে পুরোপুরি, ঠিক আছে, তবে আমরা জল দেব, ড্রাই হতে হবে। আর সেকেন্ডলি এর খাবার তখন আমরা করবো কি, আগে আমরা সপ্তাহে একবার খাবার দিতাম, সেক্ষেত্রে আমরা 15 দিনে একবার খাবার দেবো এই সময়টাতে, বা 10 দিন বাদ একবার খাবার দেবো, মাসে 3 বার বা 2 বার দেবো। সেটা গাছের অবস্থা বুঝেবে, গাছে যত পাতা থাকবে, পাতা ফ্রেশ থাকবে, এই ধরনের পাতা নতুন পাতা খুলছে, বার্ড আসছে, এরম ধরনের যে গাছগুলো আছে না বার্ড আসছে, এগুলোই আমরা খাবার কিন্তু চালিয়ে যাব। এগুলো ডরমেন্সি এখনো পুরোপুরি খায়নি, প্রজাতি বিশেষে এটা হয়, আবার টেম্পারেচার বিশেষে বা এরিয়া ভিত্তিক এটা হয়, পুরোটাই পরিবেশ ভিত্তিক ব্যাপার। যেখানে যে পরিবেশ যার কাছে আছে, হয়তো এই গাছগুলোয় এখনও পাতা সুন্দর সবুজ স্টিক বেরোচ্ছে, তো এদেরকে আমরা কিন্তু সপ্তাহে একবার খাবার এখন চালাবো। আর জলটা কিন্তু এদেরকে বুঝে দেব, বেশি মাটি ভেজাবো না, মানে সয়েল মিডিয়ামটা বেশি ভেজাবো না, ভিজে থাকলে তবে দেবো না জল, না হলে পরে আমরা এখানে অবস্থা বুঝে প্রয়োজন মাফিক 2 দিন ছাড়া, 1 দিন ছাড়া, 3 দিন ছাড়া, 4 দিন ছাড়া, যার যেরকম মিডিয়াম সেইরকম মিডিয়াম অনুযায়ী আমরা জল দেব। আবার কিছু কিছু গাছে দেখা যাবে এই যেমন পাতা কমে এসছে, কিন্তু পাতা পড়ছে, হলুদ হয়ে এসছে, কিন্তু স্টিক বেরোচ্ছে, এগুলোই আমরা আরেকটু ভালো ট্রিটমেন্ট করব। খাবারের পরিমাণ আর একটু বেশি গ্যাপে দেবো, জলের পরিমাণ আরও কমিয়ে দেবো। একেবারেই জল না দিলে তো মারা যাবে, ওই জলটাই বুঝে দেওয়ার ব্যাপার থাকবে একটা, ঠিক আছে। আবার যে কোনো সব গাছগুলোতে একেবারেই মনে করুন এই যে এই ধরনের গুলো পাতা ট্রেনগুলো প্রায় ন্যাড়া ন্যাড়া, ঠিক আছে। তো এইরকম ধরনের গাছগুলো এগুলো আমরা আরেকটু বেশি কেয়ার নেব জলের ব্যাপারে। খাবার আমরা মাসে 2 বার বা 3 বার করে দেবো। তো অনেকেই বিতর্ক থাকবে মাসে কেন ডরমেন্সিতে 2 বার খাবার দিচ্ছি। তো ওই যে বললাম যে এখানে যে পুরো ঠান্ডা পড়ে সেই ঠান্ডায় কিন্তু ফুল ডরমেন্সি এরা খায় না। সব গাছ কিন্তু এরকম ন্যাড়া হয়ে গেল, পাতা খসে গেল বা ক্রেনিয়ে হয়ে গেল, সেরকম কিন্তু হয় না। হ্যাঁ, এই সময় জল বাতাসের প্রচণ্ড শিশির থাকে, সেখান থেকে জল ওরা অ্যাবজর্ব করে বেশি, এই সময় রেস্টিং পিরিয়ড সময়টা, সেই জন্য আমরা মাসে 2 বার খাবার দেওয়ার চেষ্টা করব। আর দেবো ওই প্রয়োজন বিশেষে আমরা 3 বারও দিতে পারি, যেটা বললাম গাছের অনুযায়ী, মানে গ্রোথ বা পাতা বা ফুলের এই সমস্ত ব্যাপার অনুযায়ী। তো চেষ্টা করব এই সময় আমরা ডেনড্রোবিয়ামকে একটু টেনে রাখার, জল এবং খাবার, এবং সেটা সম্পূর্ণভাবে গাছ পরিলক্ষিত করে পর্যবেক্ষণ করে তারপরে আমরা দেব। তো প্রিলিমিনারি ব্যাপারটা আমি বলে দিলাম যে কিভাবে কি করতে হবে। আপনারা গাছগুলোকে খুঁটিয়ে লক্ষ্য করবেন, কোন গাছের কি অবস্থা, কি চাইছে, কতটা
তার উপরে আপনারা একটু এই সময়টা ভেবেচিন্তে দেখে শুনে যদি কেয়ার করেন গাছগুলোকে, তো পরবর্তী গরমের শুরুতে এরা আবার নতুন খুব সুন্দর ভালো গ্রোথ নিতে পারবে। আর যত বেশি গ্রোথ হবে গাছের, নতুন বেরোবে, তত বেশি সুন্দর ফুলের সম্ভাবনা আপনারা কিন্তু পাবেন, আশা করতে পারবেন। তো বন্ধুরা, ডেনড্রোবিয়ামের এই যে কেয়ারটা, এটা কিন্তু আপনারা এই শীতকালের সময়টা একটু বুঝে করবেন, বিশেষ করে জলের পরিমাণটা, খাবারের পরিমাণটা। আর বাড়তি কোনো খাবার এই সময় চলবে না, শুধু এনপিকে 20-20, 19-19 দিয়ে ব্যালেন্স এনপিকে চলবে, ঠিক আছে। আর অন্যান্য কোনো বাড়তি মাইক্রোনিউট্রিয়েন্ট যদি খাবার এই সময় একটু চেপে রাখাটাই বেটার হবে। হয়তো একবার আপনারা সিউইড অ্যাপ্লাই করলেন গাছে স্প্রেতে, তাহলে পরেও সেটা মন্দ কিছু হবে না। তো এইভাবে ডেনড্রোবিয়াম অর্কিডের পরিচর্যা করলে পরে আপনারা পরবর্তী সিজনের জন্য গাছটিকে অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন, প্রচুর 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 ফুল আশা করতে পারবেন এবং আপনার বাগান ফুলে ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, আবার কোনো নতুন অধ্যায় নিয়ে। এবং আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার।